এরপরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে সিজদায় পড়ে উম্মতের জন্য তিনি কাঁদতে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সব সাহাবায়ে কেরাম নবীজির ঘরের দরজার সামনে দাঁড়ায় কাঁদে। নবী গো আপনি কাঁদলে আমরা সাহাবীরা সইতে পারি না। সাহাবীদের কান্না আরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া বলে, ফাতেমা গো আব্বা রহমতের নবী শুধু উম্মতের জন্য কান্দে। ঘরের দরওয়াজা লাগাইয়া নবী কান্না শেষ করে না, দরজাটা খোলে না। এই ফাতেমা হাসান কই হুসাইন কই আল্লাহর নবীর নাতি হাসান হুসাইন দৌড়াইতে আরম্ভ করলো। ফাতেমা দৌড়াইতে আরম্ভ করলো। নবীজির ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায়া খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আরম্ভ করলো, আব্বা গো আমি আপনার মেয়ে ফাতেমা, আপনি না আমারে বলেছেন ফাতেমা তু মিন্নি কাবিদুন, আমি নাকি আপনার কলিজার টুকরা। আপনি না আরো বলেছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ওগো আব্বা আমি আপনার সেই মেয়ে যে মেয়ের ব্যাপারে আপনি ঘোষণা দিয়েছেন জান্নাতের সকল মহিলাদের সর্দারনি হব আমি। ওগো আব্বা আমি সেই ফাতেমা আপনার ঘরের দরজার সামনে দাঁড়াইছি। আব্বা দরওয়াজাটা খুলে দিই, আমি ফাতেমা আসবো। আমার মনিপুরের ভাইরা মুসলমানেরা ভালো করে লক্ষ্য করুন, ইয়েতিমের মতো দাঁড়ায়া দাঁড়ায়া হাসান কান্দে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুই ভাই একসাথে ডাক দিয়ে বলে, না না আপনি কাঁদলে আমরা আপনার নাতি সইতে পারি না। না না এই না না ঘরের দরজাটা খুলে দেন না। না নবীজি ঘরের দরজা খুলে না, শুধু কান্দে আল্লাহুম্মা রব্বি উম্মতি উম্মতি বলে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডাক দিয়ে বলে, নবীজি আর কাঁদতে হবে না। আমি আয়েশার জিন্দেগীর ভিতরে যত নেক আমি কামাই করেছি সব নেক আমি আপনার উম্মতকে দিলাম। এমনি নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে আমি কেন কান্দি জানোনি? জিবরাইল ফেরেশতা জাহান্নামের ভয়াবহ আযাবের কথাটা আমার কাছে বিস্তারিত বলে গেছে। আমি এই জন্য কান্দি, দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের প্রতি দয়া করেনি। আমি দেখি আমি কাঁদলে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি মায়া লাগেনি, দয়া লাগেনি। ওই এই নবীনগর মণিপুর আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পরে বাহির থেকে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি হইলাম সেই ওমর যে ওমর আমি আপনার মাথা কাটার জন্য গিয়েছিলাম, মাথা না কাইটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। নবী গো ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে আমি অনেক আন্দোলন করেছি, কিন্তু আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আমার আজ পর্যন্ত যত নেক আমি কামাই করেছি সব নেক আমি আপনার উম্মতকে দিয়ে দিলাম। নবীজি কান্না থামে না, নবীজি শুধু উম্মতি উম্মতি বলে কাঁদতে আছে। আহারে বাহির থেকে সাহাবাই কেরাম পেরেশান হয়ে গেছে, সাহাবীরা মাটি কইরা 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 কান্দে, আমার নবী কান্দে না, ধৈর্য ধারণ করা
যাই না সাহাবীরা মাটি পরে ঘুরে ঘুরে কান্দে। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা আমার কলিজা টুকরা দুই সন্তান হাসান হুসাইন রে আল্লাহ রাস্তায় আমি কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের তারপরে নবীজি কান্না থামে না। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন জিবরাইল ফেরেশতাকে, জিবরাইল রে যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে বলো আমার বন্ধু উম্মতের মায়া কান্দে আর কান্দে, উম্মতকে বলতে পারে না আমার নবী তাইফের জমিনের মধ্যে রক্তাক্ত হয়ে গেছে, বেঈমান কাফেরের আঘাতে সমস্ত শরীর লাল লাল হয়ে গেছে। নবীজির শরীরের রক্ত ওই পায়ের মধ্যে গিয়ে লাগছে, পায়ের জুতার সঙ্গে রক্ত শুকাইয়া পায়ের সাথে লেগে গেছে। নবীজি লম্বা হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল রে আমার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে যখন ভুলে না, উম্মতের জন্য যখন এইভাবে কাঁদে, রে জিবরাইল যাও যাও আমার নবীকে বলো নবী যেন আর না কান্দে। আমি ফেরেশতারে থামাইতে পারি না, ফেরেশতারা বারবার করে আমার কাছে দরখাস্ত করে ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ তোমার বন্ধুরে আর তুমি কত কাঁদাইবা? তোমার বন্ধুর কান্না দেখলে আমরা ফেরেশতারা সইতে পারি না। আর শাজিম থরথর করে কাঁপতেছে, আল্লাহু আকবার। আর শাজিম থরথর করে কাঁপতেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আর শাজিম কি রে এইভাবে কেন কাঁপতেছ? আর শাজিম ডাক দিয়ে বলে, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কাঁদে ওনার কান্নার ধাক্কাটা আমি আর শাজিমের মধ্যে লেগে গেলে আর শাজিম আমি সইতে পারি না। প্রভু আল্লাহ আপনার বন্ধুর প্রতি আপনার কি দয়া লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন আপনি জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, জিবরাইল ফেরেশতা নাই যাও আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন কি গিয়া বলো আমার নবীর উম্মতের জন্য আমি আল্লাহ সহজ করে দিলাম। নবীর উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে আমি আল্লাহ নবীর খাতিরে পিছনের গুনাহ মাফ করিয়া দিব। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা আমার, এরপরে আখিরি জমানা নবী রহমতের নবীর কাছে জিবরাইল ফেরেশতা এসে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি আপনার উম্মত মরণের 1 বছর আগে যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন পেছনের গুনাহ খাতা maaf করিয়া দিবে। আল্লাহর নবী আমার আপনার নবী ডাক দিয়ে বললেন, রে জিবরাইল না না 1 বছর আমি মানি না। আমার আল্লাহকে বলো আমার নবীকে আমি আমার বন্ধু আমার আল্লাহকে বলো আমি নবী মানি না। আমার ভাইরা বন্ধুরা আমার, জিবরাইল ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ আপনার বন্ধু 1 বছর মানে না। আল্লাহ তখন ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার আপনার নবীর ব্যাপারে জিবরাইলকে আল্লাহ জানায়া দিয়া বললেন, জিবরাইল রে আমার বন্ধুকে বলো বন্ধুর উম্মতে যদি মরণের আগ মুহূর্তে তওবা করে আমি আল্লাহ পেছনের সব গুনাহ maaf করে দিব। তিনি হলো আপনার আমার নবী, আখিরি জামানার নবী, যার
বক্তব্য হাসর ময়দানের সর্বপ্রথম শুরু হবে, আর কারো বক্তব্য দেওয়ার সাহস হবে না। তিনি হলো আপনার আমার নবী, যেই নবীর উপরে একবার দুরূদ পড়লে 4টা পুরস্কার পাওয়া যায়, যেই নবীকে স্বপ্নের যুগে দেখা পাইলে যেই লোকটা দেখলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য বলতেছিলাম যে আল্লাহ তাআলার দরবারে সীমা লঙ্ঘন করা যাবে না, এক আল্লাহ বিশ্বাস করতে হবে। এই জন্য শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল এবং গুনাহ মুক্ত জীবন গড়াইতে হবে। আমার আপনার মরণের আগে নবীর খাঁটি উম্মত হয়ে, আল্লাহর খাঁটি বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, 3 নম্বর হইলো যারা কিয়ামত বিশ্বাস করে না। বলেন আপনারা কিয়ামত হবে কি হবে না? আরো জোরে বলেন। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিযাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। ওহো লম্বা কথা বলার সময় হাতে নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কিয়ামত যেদিন ঘটাবেন অবস্থাটা এমন হবে, আসমান ভেঙে চুরমার হয়ে নিচের পড়তে থাকবে, পাহাড় পর্বত বাতাসের মধ্যে তুলা যেভাবে উড়ে এইভাবে উঠতে থাকবে। এই ভাই, ওই কিয়ামতের দিন আপন কাউকে পাওয়া যাবে না। আপন আপন যিনি শুয়ে আছেন সোনার মদিনা, তিনি আমার নবী আপনার নবী। খুশি না বেজা? আরো জোরে বলুন, খুশি না বেজা? এই আমার ভাইরা, বন্ধুরা আমার, কোরআন শরীফের ভিতরে প্রায় 2000 আয়াত আল্লাহ নাজিল করেছে শুধু কিয়ামতের ব্যাপারে। কিয়ামত বড় ভয়াবহ। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ কারে আপন মনে করো, কেউ তোমার আপন হবে না। হাসরের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সন্তানে মার পরিচয় দিবে না, মা বাপ সন্তানের পরিচয় দিবে না, সন্তান হইয়া মা বাবার পরিচয় দিবে না। এমন একটা কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার নবী একটা দৌড় মারবে ফুল চারাতের ফুলের গোড়ায় দৌড়াইয়া। আমার আপনার নবী বলবে, আল্লাহ আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ জবাব দিবে না। এরপরে আমার আপনার নবী চলে আসবে মিজানের পাল্লাতে, আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে গো আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ জবাব দিবে না। এরপরে আমার আপনার নবী মাকামে মাহমুদের সামনে আমার আপনার নবী সিজদায় পড়ে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ উহুদের ময়দানের দাগ দুটা কোথায় রাখছেন? আয় আল্লাহ, তাইফের জমিনের রক্তগুলি কোথায় রাখছেন? এর বিনিময়ে আমার উম্মতগুলিরে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অমৃত গুল ডাক দিয়ে বলবে, জিবরাইল ফেরেশতা রে, যাও জলদি করে যাও, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার রহমতের দরবারে পানির পাতিল আছে, ওই পাতিলের পানিটা আমার নবীর কাছে দিয়ে দাও। নবীকে বলো পাতিলের পানিটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার জন্য। আপনার আমার নবী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে পানিটা, অমনই জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। আমার আপনার নবী জিবরাইলকে বলবে, আরে জিবরাইল, এটা কি হাউজে কাউসারে পানি দিয়েছো না জমজম কুয়ার পানি দিয়েছো? জিবরাইল বলবে, নবীজি
এটা হাউজে কাউসারের পানি না, এটা জমজম কুয়ার পানি না। নবী গো, আপনার দুঃখের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আপনার উম্মতেরা যে কাঁদছে, কান্নার পানিটা আল্লাহ পাক জমা রাইখা দিয়েছে। এই কান্নার পানি দিয়া জাহান্নামের আগুন নিবানো হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে বেশি বেশি করে কাঁদেন, তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আব্বা আম্মার খেদমত করেন এবং মুরব্বিদেরকে শ্রদ্ধা করেন, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখেন, মাদ্রাসার প্রতি ভালোবাসা রাখেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। আরো লম্বা কথা আলোচনা বলার দরকার ছিল, হাতের সময় নাই, এই কারণে বলতে পারি না বলে আমি দুঃখিত। যদি হায়াতে বাঁচি আর কোনোদিন স্মরণ করেন, ইনশাআল্লাহ আমি আবারও আপনাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সুবহানা রাব্বিকা।